আপনি যদি এসবিআই লাইফের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হন বা আপনি যদি এসবিআই লাইফের কাস্টমার হন, তো এখন রিনিউয়াল প্রিমিয়াম আপনার হাতের মুঠোয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এসবিআই লাইফের পলিসি রিনিউয়াল করা যায়। তো প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন। আপনি কম্পিউটার বা মোবাইল দুটো থেকেই আপনি রিনিউয়াল করতে পারেন। তো গুগল ক্রোমে এসে এসবিআই লাইফ স্মার্ট কেয়ার লিখবেন। তো এখানে স্মার্ট কেয়ারে চলে আসবেন, স্মার্ট কেয়ারে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা উইন্ডো খুলে যাচ্ছে। তো যে উইন্ডোটা খুলবে এখানে দেখবেন অনেকগুলো অপশান পাবেন। তার মধ্যে প্রথম একদম পে প্রিমিয়াম, প্রথম যে অপশানটা আছে পে প্রিমিয়ামে ক্লিক করবেন। পে প্রিমিয়ামে এসে এখানে দেখবেন পলিসি নাম্বার এবং ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে। তো পলিসি নাম্বার আপনার পলিসি বন্ডের পেয়ে যাবেন বা আপনাকে এসবিআই লাইফ SMS এর মাধ্যমেও দিয়ে থাকে বা আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতেও পলিসি নাম্বার পেয়ে যাবেন। তো এখানে পলিসি নাম্বারটা দিতে হবে এবং ডেট অফ বার্থটা এখানে দিতে হবে। অনেক সময় সাধারণত দেখা যায় যে এসবিআই লাইফের অটো ডেবিটই হয়, অ্যাকাউন্ট থেকে ECS করা থাকলে অটো ডেবিটের মাধ্যমে আপনার অটোমেটিক টাকা ডেবিট হয়ে আপনার পলিসি কন্টিনিউ থাকে। কিন্তু অনেক সময় হয়তো টাকা ডেবিট যদি না হয় তো সেক্ষেত্রে ম্যানুয়ালি এইভাবে রিনিউয়াল পেমেন্ট করতে হয়। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার নাম বা কাস্টমারের নাম দেখিয়ে দেবে, ডিউ ডেট দেখিয়ে দেবে এবং কত টাকা আপনার প্রিমিয়াম আছে সেটাও কিন্তু দেখিয়ে দেবে। তো আপনার যে অ্যামাউন্ট সেটা ম্যাচ করে নেবেন এবং ফাইনালি পলিসি নাম্বারটাও আপনি ভালো করে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে এখানে দেখুন পে নাও, পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এসবিআই নেট ব্যাঙ্কিং, আদার্স নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ই ওয়ালেট, এখানে চেকবক্সে ক্লিক করে প্রসিড। তো আমি এখানে ইউপিআই পেমেন্টটাই প্রেফার করব। তো আপনি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোনো অপশান দিয়েই আপনি করতে পারেন। তো আমি এখানে দেখাবো যে নেট ব্যাঙ্কিং দিয়ে কিভাবে পেমেন্ট করতে হয়। তো নেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে দেখুন বাঁদিকে ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই দেখাচ্ছে। তো আমি এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং ক্লিক করে আমি এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিং সিলেক্ট করলাম। পে নাওতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে নেভার। তো পে নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটাই দিতে হবে। তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে। তো দেখুন যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে চাইছেন তো সেই অ্যাকাউন্টটা দেখিয়ে দেবে এখানে রেফারেন্স নাম্বার। তো কনফার্ম করতে হবে চেক করে নিয়ে। কনফার্ম করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে যে নাম্বারটি রেজিস্টার করা আছে, যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে, তো ওই নাম্বারে আপনার ওটিপি চলে যাবে। তো ওটিপিটা এখানে দিতে হবে। তো ওটিপিটা দেওয়ার পরে এখানে কনফার্ম। তো কনফার্ম করলে এখানে দেখবেন ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল। এই পেজটা কিন্তু আপনি ক্লোজ করবেন না, অটোমেটিক্যালি এখানে সাকসেসফুল চলে আসে। দেখুন এখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেসফুল, ট্রানজ্যাকশান রেফারেন্স নাম্বার চলে আসবে। এই পেজটা
আপনি যখনই চলে আসবে এইবারে এই পেজটাকে আপনি ক্লোজ করতে পারেন। তো এখানে ভিউ রিসিভে ক্লিক করতে হবে। ভিউ রিসিভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট রিসিভ ডাউনলোড হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।